হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ ফিন্যান্স। অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার হচ্ছে 5, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার হচ্ছে 6 অ্যান্ড 7। চ্যাপ্টার নাম হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং। তো এই লং টার্ম ফাইন্যান্সিং আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফর্মেটে ভাগ করছি। একটা হলো বন্ড ভ্যালুয়েশন, দুই নাম্বারটা হচ্ছে স্টক ভ্যালুয়েশন। এই বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশনটা তোমরা এখন করবা, এটা যারা ফার্স্ট ইয়ার আসো তারা সেকেন্ড ইয়ার করবা, থার্ড ইয়ার করবা, ফোর্থ ইয়ার করবা। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার আসো তোমরা সেকেন্ড ইয়ার করবা, থার্ড ইয়ার করবা, ফোর্থ ইয়ার করবা। তো এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কমন। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে 2021 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। 22 এবং 23 সালের অ্যানালাইসিসটা আমি এখানে উঠাই নাই, আমি তোমাদের ফাইনাল যখন পিডিএফ দেবো তখন আমি এটা উঠিয়ে দিব। তো দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2015 সালে কোনো প্রশ্ন হয় নাই। 16 সালে পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, 17 সালে পার্ট বিতে একটা, 18 সালে পার্ট বিতে দুইটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। আশা করি 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে, ভাগ্য ভালো থাকলে পার্ট বিতেও প্রশ্ন আসবে। তো এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য সেম কথা। তো আমরা শুরুতেই যেহেতু এখানে দুইটা ফরম্যাট, বন্ড ভ্যালুয়েশন, স্টক ভ্যালুয়েশন, আমরা শুরুতেই বন্ড ভ্যালুয়েশন নিয়ে একটু আলোচনা করব। এই ফরম্যাটের অঙ্কগুলো আমরা আগে করব। তো বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের টোটাল 3টা সূত্র আছে, শুধুমাত্র বন্ডের ভ্যালুয়েশনের সূত্র হচ্ছে 3টা। এই 3টা সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে বড় সূত্র। এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন প্রশ্নে নাম্বার অফ ইয়ার এবং কুপন রেট দেওয়া থাকবে। যখন প্রশ্নে নাম্বার অফ ইয়ার অর্থাৎ এন এর মান দেওয়া থাকবে এবং কুপন রেট দেওয়া থাকবে, তখন আমরা বন্ড ভ্যালুয়েশনে 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। মনে রাখবেন 1 নম্বর সূত্রটা কি? 1 নম্বর সূত্র হচ্ছে আইএনটি। আইএনটি মানে কি? অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টের কি টাকা। আইএনটি ইন্টু 1 মাইনাস উপরে 1 ইজ 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই প্লাস আরবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। এখন এখানে কোনটা মানে কি? আইএনটি মানে হচ্ছে ইন্টারেস্টের টাকা, এখানে আই মানে হচ্ছে ডিসকাউন্ট রেট। এই আই নিচের আই একই কথা, এন মানে নাম্বার অফ ইয়ার, আর আর মানে হচ্ছে রিডেমেবল ভ্যালু, আর আই এবং এন এই আগের মতোই। তাহলে এই বন্ড ভ্যালুয়েশন অঙ্ক করার জন্য আমাদের টোটাল মান লাগবে, আইএনটির মান লাগবে, এন এর মান লাগবে, আয়ের মান লাগবে এবং কি আরবির মান লাগবে। টোটাল এই 4টা মান। এই 4টা মান জানলে আমরা বন্ডের ভ্যালুয়েশনে 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন কোন মানটা কীভাবে বের করবো সেটা আমি বিস্তারিত আলোচনা করবো নিচে। তো তোমাদের শুরুতে জানতে হবে যে আমরা 1 নম্বর সূত্রটা কখন অ্যাপ্লাই করবো, একটু বলো তো দেখি একজন। 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করবো কখন? ইয়ার এবং যখন নাম্বার অফ ইয়ার এবং কুপন রেট দেওয়া থাকবে, যখন ইয়ার থাকবে আর কুপন রেট থাকবে। ওকে, যখন নাম্বার অফ ইয়ার এবং কুপন রেট থাকবে তখন হচ্ছে আমরা বন্ড ভ্যালুয়েশনে 1 নম্বর সূত্র অর্থাৎ বড় সূত্রটা অ্যাপ্লাই করব, মনে রাখবেন। 2 নম্বর সূত্র বন্ড ভ্যালুয়েশন সূত্র হচ্ছে আইএনটি ডিভাইডেড বাই আই। এখন উপরে আইএনটি মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, নিচে আই মানে হচ্ছে ডিসকাউন্ট রেট। এখন এই সূত্র কখন অ্যাপ্লাই করবো? লেখা আছে যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে না, অর্থাৎ এক কথায় যখন কুপন রেট থাকবে, নাম্বার অফ ইয়ার থাকবে না। কথাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। কি করছো? যখন কি থাকবে? কুপন রেট থাকবে কিন্তু নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে না। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। কুপন রেট থাকবে, নাম্বার অফ ইয়ার যখন থাকবে না তখন আমাদের বন্ড ভ্যালুয়েশন 2 নম্বর সূত্র হচ্ছে আইএনটি ডিভাইডেড বাই আই। আর 3 নাম্বারটা হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড থাকবে। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে সূত্র হচ্ছে বন্ড ভ্যালুয়েশন সূত্র হচ্ছে রিডেমেবল ভ্যালু মানে আরবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। অর্থাৎ এই বড় সূত্রের যে সেকেন্ড যে পার্টটুকু আছে, সেকেন্ড পার্টটুকু হচ্ছে আমাদের এই 3 নাম্বার সূত্রটা। এটা অল্টারনেটিভ আরেকটা সূত্র আছে, এই সূত্র হচ্ছে ফেস ভ্যালু সমান সমান সেলস ভ্যালু ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। অ্যান্ড এটা কখন অ্যাপ্লাই করবো? এটা কখন অ্যাপ্লাই করবো? যখন আমরা অঙ্কে যাবো তখন এটা বুঝিয়ে দেবো। আমি এখনই বলতেছি, যখন রিডেমেবল ভ্যালু, ডিসকাউন্ট রেট, এন এর মান থাকবে তখন আমরা প্রথমটা, যখন ফেস ভ্যালু, সেলস ভ্যালু, আয়ের মান, এন এর মান থাকবে তখন আমরা দ্বিতীয়টা। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম টোটাল বন্ড ভ্যালুয়েশনের সূত্র হচ্ছে 3টা। প্রথম সূত্রটা যখন নাম্বার অফ ইয়ার এবং কুপন রেট দুইটাই থাকবে তখন প্রথম সূত্রটা। 2 নম্বর সূত্রটা যখন কুপন রেট থাকবে কিন্তু নাম্বার থাকবে না তখন 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা কখন বলো দেখি? জিরো কুপন বন্ডের ক্ষেত্রে। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে 3 নম্বর সূত্রটা।
তাহলে এই তিনটা সূত্র কখন কোনটা অ্যাপ্লাই করব আশা করি আমাদের সবার মনে থাকবে। প্রশ্ন প্রশ্ন খুঁজে আমরা বলবো যে প্রশ্নটা পুরো প্রশ্ন পড়ার পর আপনাদের বলবো বলেন যদি কি এখন আমরা এই অঙ্কের জন্য কত নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব, আপনাদের কিন্তু তখন বলতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এরপর আসি আমরা 4 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে কারেন্ট ইল্ড। এই কারেন্ট ইল্ডের সূত্র হচ্ছে আইএনটি ডিভাইডেড বাই সেলস প্রাইস। আইএনটি ডিভাইডেড বাই সেলস প্রাইস ইন্টু হচ্ছে 100। এন্ড আইএনটি মানে আমরা আগে থেকে জানি আইএনটি মানে কি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, সেলস প্রাইস তো সেলস প্রাইস ইন্টু 100। 5 এবং 6 নম্বর সূত্র, 5 নম্বর সূত্র হচ্ছে ওয়াইটিএম এবং 6 নম্বরটা হচ্ছে ওয়াইটিসি। এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পপুলার সূত্র। ওয়াইটিএম এবং ওয়াইটিসি খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো ওয়াইটিএম বের করার সূত্র হচ্ছে আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। এটা হচ্ছে ইল টু ম্যাচুরিটি অর্থাৎ ওয়াইটিএম এর সূত্র। আর 6 নম্বর সূত্র হচ্ছে ইল টু কল্ড অর্থাৎ ওয়াইটিসি সূত্র হচ্ছে এই ওয়াইটিএম এর সূত্রটা হুবহুব এক, শুধুমাত্র এই যেখানে আরবি আছে এই আরবির পরিবর্তে হবে সিপি। সিপি মানে কি স্যার? সিপি হচ্ছে কল প্রাইস। সিপি মানে কি বলো দেখি? কল প্রাইস। তাহলে ওয়াইটিএম এবং ওয়াইটিসি সূত্র কিন্তু সিমিলার, শুধু আরবির পরিবর্তে হচ্ছে সিপি হবে। আর 7 নম্বর সূত্র হচ্ছে ক্যাপিটাল গেইন অর লস। এর সূত্র হচ্ছে ওয়াইটিএম থেকে কারেন্ট ইল্ড বাদ দিব। এটা আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে যখন ওয়াইটিএম এবং কারেন্ট ইল্ড থাকবে না কিন্তু তখন ক্যাপিটাল গেইন বা লস বের করতে বলে তখন আমাদের সূত্র হবে সেলস প্রাইস থেকে কল প্রাইস বাদ দিব। ঠিক আছে? জি স্যার। যখন ওয়াইটিএম এবং কারেন্ট ইল্ড থাকবে তখন আমরা প্রথমটা, যখন এই দুটো থাকবে তখন আমাদের প্রশ্নে অবশ্যই সেলস প্রাইস এবং কল প্রাইস থাকবে, তখন এই দুইটা বিয়োগফল হবে ক্যাপিটাল গেইন বা লস। এখন এই সূত্র অ্যাপ্লাই করলে যদি পজিটিভ হয় তাহলে গেইন আর নেগেটিভ হলে কি? লস। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে টোটাল আমরা এই বন্ড ভ্যালুয়েশনের সূত্রের ক্ষেত্রে আমরা দেখলাম যে টোটাল আমরা 7টা সূত্র দেখলাম। বন্ড ভ্যালুয়েশনের সূত্র হচ্ছে 3টা, কারেন্ট ইল্ড, ওয়াইটিএম, ওয়াইটিসি এবং ক্যাপিটাল গেইন অর কি? লস। এখন এই প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে যে মানগুলি লাগে এই মানগুলি করার জন্য আমাদের একটা স্টেপ আছে। এই স্টেপটা আমি নিচে এখানে দিয়ে দিছি। স্টেপটা হচ্ছে যে কোনো অঙ্ক শুরু করার জন্য শুরুতে আমাদের লিখতে হবে ফেস ভ্যালু অর্থাৎ লিখিত মূল্য। ফেস ভ্যালু পরে আমাদের লাগবে হচ্ছে আইএনটি। আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। এটা বের করার সূত্র হচ্ছে সবসময় মনে রাখবেন ফেস ভ্যালু ইন্টু কুপন রেট। আইএনটি বের করার সূত্র কি বলেন দেখি? ফেস ভ্যালু ইন্টু কুপন রেট। মনে রাখবেন সবসময়, এটা কখনো চেঞ্জ হবে না। আই মানে আমরা আগেই বলছি ডিসকাউন্ট রেট বা কারেন্ট মার্কেট ইন্টারেস্ট রেট। আরবি মানে হচ্ছে রিডেমেবল ভ্যালু। মনে রাখবেন এই রিডেমেবল ভ্যালু প্রশ্নে দেওয়া থাকবে। যদি রিডেমেবল ভ্যালু সম্পর্কে প্রশ্নে কোনো কিছু বলা না থাকে তাহলে ফেস ভ্যালুর মানটাই রিডেমেবল মান ধরতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর হলো এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু। সেলস ভ্যালুটা প্রশ্নে দেওয়া থাকবে। যদি সেলস ভ্যালু সম্পর্কে কোনো কথা বলা না থাকে তাহলে ফেস ভ্যালুকেই সেলস ভ্যালু ধরবো। মনে থাকবে? জি স্যার। ওকে, এবার নিট সেলস ভ্যালু। নিট সেলস ভ্যালু সূত্র হচ্ছে সেলস ভ্যালু থেকে আদার কস্ট বাদ। সেলস ভ্যালু থেকে কি বাদ বলো দেখি? আদার কস্ট। কস্টের মধ্যে যদি আদার কস্ট থাকে আমরা আদার কস্ট বাদ দিব। যদি আদার কস্ট না থাকে তাহলে মনে রাখবেন সেলস ভ্যালু যে কথা নিট সেলস ভ্যালু কি একই কথা। ঠিক আছে? সেলস ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিয়ে নিট সেলস ভ্যালু পাই। আদার কস্ট যদি না থাকে জিরো, তাহলে সেলস ভ্যালু থেকে জিরো বাদে তো সেই সেলস ভ্যালু পাবো নাকি? তাহলে মনে রাখবেন আদার কস্ট যদি না থাকে তাহলে সেলস ভ্যালু যে কথা নিট সেলস ভ্যালু কি সেম কথা, একই কথা। আর সিপি মানে হচ্ছে কল প্রাইস, এন মানে নাম্বার অফ ইয়ার। শেষ। তাহলে এই সমস্ত কিছুর জন্য আমাদের যে হিয়ারটা করতে হবে, হিয়ারের জন্য সর্বপ্রথম আমরা কি লিখব একটু বলেন তো আরেকবার? ফেস ভ্যালু। ফেস ভ্যালু পরে আমরা কি বের করব? নাম্বার অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। তার সূত্র কি? ফেস ভ্যালু ইনটু কুপন রেট। হ্যাঁ, গুড। ফেস ভ্যালু ইনটু কুপন রেট। আই মানে কি? ডিসকাউন্ট রেট। আর বি? ইন্টারেস্ট রেট।
রিডেনেবল ভ্যালু রিডিমেবল ভ্যালু। যদি এই সম্পর্কে না বলা থাকে তাহলে ফেস ভ্যালুকে কি ধরবো? রিজনেবল ভ্যালু ভ্যালু ওকে, সেলস ভ্যালু এসবি মানে সেলস ভ্যালু, যদি না থাকে তাহলে ফেস ভ্যালু কি ধরবো? সেলস ভ্যালু সেলস ভ্যালু ধরবো। নিট সেল ভ্যালু সূত্র কি? সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। যদি আদার আদার কস্ট না থাকে তাহলে সেলস ভ্যালু যে কথা, নিট সেল ভ্যালু কি একই একই কথা একই কথা। সিপি মানে কল প্রাইস, এন মানে কি নাম্বার অফ ইয়ার ইয়ার ইয়ার। এইটুকু আলোচনা যদি আমরা পারি তাহলে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কই আমরা কি করতে পারবো? সমাধান করতে পারবো। আসেন আমরা একটা অঙ্ক নেই। যে অঙ্কটা আমরা নিছি প্রবলেম 1 নম্বর অঙ্কটা, এটা আমরা নিছি কমার্স পাবলিকেশনের বই থেকে। এই অঙ্কটা আমরা ভালো করে দিব। এই অঙ্কটা করলে তোমরা মোটামুটি 5 থেকে 7টা অঙ্ক নিজ দায়িত্বে পারবা। ঠিক আছে? তাহলে প্রশ্নটা আমরা একটু ভালো করে খেয়াল করতেছি। লেখা আছে এ 10 ইয়ার, তাহলে 10 বছর মেয়াদি 12% সেমি অ্যানুয়ালি কুপন রেট। সেমি অ্যানুয়ালি কথাটা মানে কি 2 মাস পর পর দেয় নাকি 6 মাস পর পর দেয়? বলো তো দেখি। 6 মাস পর পর 6 মাস তাহলে এম এর মানটা কত? 6 বুঝি নাই, ভালো করে বলো। 6 স্যার 6 হ্যাঁ প্রমোদের সিমিয়ানের দুই, মানে দুই। 6 মাস পর পর দেয়। তাহলে বছরে দিবে কয়বার? 2 বার। 2 বার দুইবার আর যদি এখানে যদি 2 মাস পর পর দিত, যদি লেখাতে হয় বাই মান্থলি, শুভ তুমি কি খেয়াল করতেছ? জি স্যার। যদি 2 মাস পর পর দেয় তাহলে এম এর মান কত হইতো? 6 হইতো। ঠিক আছে? তাহলে সেমি অ্যানুয়ালি কথাটার মানে হচ্ছে কয় মাস পর পর কিস্তি দেয়? 6 মাস 6 মাস পর তাহলে বছরে কয়বার দিবে? দুইবার দিবে দুইবার। তাহলে এম এর মান হচ্ছে 2। আর আমরা জানি এম এর কাজ কয়টা বলো তো দেখি, আমরা এর আগের চ্যাপ্টার করে আসছি। দুইটা বলেন। আই কে ভাগ করা এন কে গুণ করা গুড। আই দিয়ে ভাগ করা, এন কে গুণ করা। গুড, মনে রাখেন। বলছে যে কুপন বন্ড উইথ এ পার ভ্যালু 1000 টাকা। এই পার ভ্যালু কথা মানে ফেস ভ্যালু 1000 টাকা, মে বি কল্ড ইন 2 ইয়ার। তাহলে আমরা কল্ড মানে হচ্ছে ওয়াইটিসি ক্ষেত্রে আমাদের যে ওয়াইটিসি ক্ষেত্রে যে এন লাগবে ওই এন এর মানটা দিয়ে আছে। প্রশ্নে কত বছর বলো দেখি? 2 বছর 2 বছর। আর সমস্ত সূত্রের মধ্যে যেখানে এন লাগবে এন এর মান হচ্ছে 10। শুধুমাত্র ওয়াইটিসি কে এন এর মান হচ্ছে 2 বছর। মনে থাকবে? এই 2 বছরের জন্য বসে একটা কল প্রাইস 1060 টাকা, মানে 2 বছরের জন্য কল প্রাইস হচ্ছে 1060 টাকা। কল প্রাইস মানে হচ্ছে সিপির মান দিয়ে আছে। দ্য বন্ড সেলস ফর টাকা 1100। বন্ডের বিক্রয় মূল্য দিয়ে আছে 1100 টাকা। এই বিক্রয় মূল্য মানে কি? এসবি। ঠিক আছে? জি স্যার ওকে। বলছে অ্যাজিউম দ্যাট দ্য বন্ড হ্যাজ জাস্ট বিন ইস্যু। এখন তাহলে উপরে তথ্যগুলোর মধ্যে আমরা প্রথমে পাইছি এন এর মান 10 বছর, আই এর মান 12%, সিমিয়ানুয়ালি দিয়ে আছে, তার মানে এম এর মান আছে। ফেস ভ্যালু 1000 টাকা, ওয়াইটিসি ক্ষেত্রে কয় বছর হবে এন এর মান? 2 বছর এন্ড সিপি কত দিয়ে আছে? 10 বছর সিপি দিয়ে আছে। সিপি কত দিয়ে আছে? 1060 1060। আর সেলস ভ্যালু দিয়ে আছে 1100। এইটুকু তথ্যের উপর ভিত্তি করে আমাদের 4টা জিনিস বের করতে বসে। প্রথম বের করতে বসে হোয়াট ইজ দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি মানে কি? ওয়াইটিএম। তো ওয়াইটিএম এর সূত্র আমরা জানি আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। এটা করার জন্য শুরুতেই আমরা কার মান লিখব? ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? 1000 1000। ফেস ভ্যালু পরে আমরা বের করি আইএনটি। আইএনটি বের করার সূত্র কি বলছিলাম? ফেস ভ্যালু ইনটু কুপন রেট ফেস ভ্যালু ইনটু তাহলে কুপন ফেস ভ্যালু ছিল 1000, কুপন রেট ছিল 12%। তাহলে 1000 এ 12% মানে 120 টাকা। ঠিক আছে? 120 টাকা পর্যন্ত থাক। এরপরে আইএনটির পরে আমরা জানি রিডিমেবল ভ্যালু। এখানে রিডিমেবল ভ্যালু সম্পর্কে আমাদের প্রশ্নে কোথাও কিছু বলা নাই। না বলা থাকলে আমরা কি বুঝলাম? ফেস ভ্যালু তাহলে ফেস ভ্যালু 1000 টাকা, রিডিমেবল ভ্যালু কত? 1000 টাকা। এরপর লাগবে সেলস ভ্যালু। সেলস ভ্যালু কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 1000 কত? 100 টাকা 100। আর নিট সেলস ভ্যালু সূত্র কি? সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। আদার কস্ট নিয়ে আমাদের প্রশ্নে কোনো কথাই বলা নাই। তাহলে আমরা বুঝলাম সেলস ভ্যালু যে কথা, নিট সেলস ভ্যালু কি হবে? সেম কথা। ওই যে তাহলে নিট সেলস ভ্যালু কত হয়েছে? 1100 টাকা। ক্লিয়ার? জি স্যার আর এন এর মান আমাদের প্রশ্নে ছিল কয় বছর? 10 বছর আর নতুন করে একটা আসবে কি? এম। এই এমটা লিখি নাই, আপনারা এমটা লিখবেন। তাহলে এম এর মান হচ্ছে 2। তাহলে এম এর কাজ কয়টা? 2টা। আই এর ভাগ করা। তাহলে এইখানে আই এর মান ছিল 120, তাহলে 2 দ্বারা ভাগ করেছে, মান বের করছো 60 টাকা। আর এন এর মান ছিল 10, 10 এর 2 দ্বারা গুণ করেছে 20 টাকা। ক্লিয়ার?
জি জি স্যার স্যার তাহলে এই হিয়ার যেটুকু করলাম হিয়ার টুকু আমরা সবাই ক্লিয়ার? জি স্যার জি স্যার কারো কোনো সমস্যা আছে হিয়ারে? না স্যার না স্যার নাই। এখন আমরা মান বসাবো। তাহলে আইএনটির মান দিয়ে আছে 60 টাকা প্লাস আরবি দিয়ে আছে 1000, এনএসবি দিয়ে আছে 1100 ভাগ এন এর মান 20, নিচে আরবি 1000 প্লাস এনএসবি 1100 ভাগ 2 ইন্টু 100। এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে মান বের করব 5.24। ক্যালকুলেশন তো পারবেন নাকি? পারবো স্যার। জি স্যার এখন আসেন আমার কথাটা ভালো করে খেলেন। এই যে রেটটা পাইছি 5.24%, এই 5.24%টা হচ্ছে আমাদের প্রশ্নে যেহেতু সেমি অ্যানুয়ালি দিয়েছিল তার মানে অর্ধবার্ষিক। তাহলে আমাদের এই যে রেটটা আমরা পাইলাম এই রেটটা হচ্ছে অর্ধবার্ষিক, অর্থাৎ 6 মাসের রেট পাইছি। কিন্তু মনে রাখবেন পার্সেন্টেজ কি কখনো 6 মাসের হয়? পার্সেন্টেজ 6 মাসে হয় না, 2 মাসে। পার্সেন্ট সবসময় কত হয় বলো দেখি? 100%, 1 বছর হয়। পার্সেন্টেজ সবসময় কী হবে বলো দেখি? 1 বছরে। আমরা 5.24 যেটা পাইছি সেটা হলো 6 মাসেরটা। এই যে সিমিলারলি বলেছে এই জন্য 6 মাসেরটা আমাদের বের করতে হবে কি 1 বছরে। এই জন্য লিখছি সো অ্যানুয়ালি ওয়াইটিএম যে মান পাইছি এম এর মান ছিল কত 2, 2 দ্বারা কী করছি গুণ করে মান বের করছি 10.48%। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ওয়াইটিএম এর মান কত 5.24 নাকি 10.48? 10.4 10.48। যদি সেমি অ্যানুয়ালি বা কোয়ার্টার থাকে, যদি এখানে অ্যান্সারটা রেখে দিয়ে আসেন তাহলে আপনার অঙ্ক কয়কার কা, বুঝতে পারছেন? জি স্যার তাহলে মনে রাখবেন পার্সেন্ট আলা অঙ্কে পার্সেন্টেজ যদি কোনো প্রশ্নে থাকে অ্যান্সারে তাহলে সেটা অবশ্যই 1 বছরে অ্যান্সার হবে। সেটা 6 মাস, 3 মাস, 2 মাসে হবে না। সবসময় কয় বছর হবে বলো দেখি? 1 বছরে। 1 বছরের। মনে থাকবে তো? জি স্যার ওকে। জি স্যার তাহলে এই যে ওয়াইটিএম 10.48 বের করছি, এর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার প্রশ্ন স্যার থাকলে তাইলে এখানে স্যার হ্যাঁ। এখানে যদি কোয়ার্টারলি থাকে তাইলে কি 3 দিয়ে গুণ করব? কোয়ার্টারলি মানে 3 মাস পর পর, এম এর মান 4, ঠিক আছে? তখন 4 দ্বারা গুণ করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা কোয়ার্টারলি মানে 3 মাস পর পর, তাহলে বছরে দিবে 4 বার। আবার যদি লেখা থাকে বাই মান্থলি, ঠিক আছে? বাই মান্থলি মানে প্রতি মাসে দিবে, তাহলে বছরে কয়বার দিবে? 12 বার দিবে। তখন 12 12 দ্বারা বার গুণ এবং 12 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা জি স্যার 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা ছিল হোয়াট ইজ দ্য বন্ড কারেন্ট ইল্ড। তাহলে কারেন্ট ইল্ডের সূত্র আমরা কি জানি? আইএনটি রে কি দ্বারা ভাগ করতে হয়? সেলস সেলস প্রাইস। তাহলে আইএনটি বের করছে এখানে 60 টাকা আর সেলস প্রাইস আমাদের ছিল 1100। তাহলে এখানে লিখছি 60 ভাগ 1100 ইন্টু 100 সমান সমান 5.45। তাহলে যেটা এটা পার্সেন্ট, তাহলে পার্সেন্টটা তো 6 মাসে হয় না। পার্সেন্ট কয় বছর হয় বলো দেখি? 1 বছরে। এখানে এখানে 1 লিখছি বছরে। অ্যানুয়ালি কারেন্ট ইল্ড সমান সমান এটারে 2 দ্বারা গুণ করছে এসে 10.9%। ক্লিয়ার 9%? কারেন্ট ইল্ডটা? জি স্যার ওকে। এবার আসি 3 নম্বর বলছে ক্যাপিটাল গেইন অর লস। তাহলে ক্যাপিটাল গেইন বা লসের সূত্র জানি ওয়াইটিএম মাইনাস কি? কারেন্ট কারেন্ট তাহলে ওয়াইটিএম পাইছি 10.48, কারেন্ট ইল্ড পাইলাম 10.90। এই দুইটার বিয়োগ ফল দেখেন মাইনাস আসে 0.42%। যেহেতু মাইনাস এর জন্য ক্যাপিটাল গেইন হবে নাকি লস হবে? লস হবে। লস হবে তাহলে এখানে ক্যাপিটাল গেইনের পরিবর্তে হবে কি? লস। ক্লিয়ার? জি স্যার তাহলে কি পারবো আমরা ক্যাপিটাল গেইন বা লস, কারেন্ট ইল্ড এবং ওয়াইটিএম? জি স্যার পারবো 4 নম্বরে বলছে ইল্ড টু কল। ইল্ড টু কল মানে কি? কারেন্ট কি? ইল্ড টু কল মানে কি? ওয়াইটিসি না ওয়াইটিএম? ওয়াইটিএম ওয়াইটিসি তাহলে এই YTM ওয়াইটিসি শুধু ওয়াইটিএম শুধু একই, শুধু এই আরবির পরিবর্তে কি হবে? সিপি তাহলে আমরা CP সূত্রটা দেখেন সবকিছু একই, শুধু সিপি লেখা হয়েছে। আর এখানে আমাদের যে মানগুলি এই মানগুলিও সেম, শুধু পরিবর্তনটা কোথায়? সিপির ক্ষেত্রে আমাদের এন এর মান কয় বছর? 2 বছর 2 2 বছর, বছর। ঠিক আছে? তাহলে এখানে এন এর মান দিয়েছি 2 আর আমাদের এম এর মান ছিল 2, এই 2 দ্বারা গুণ করেছে কত? 4। আর বাদ বাকি সব আগের মতো। আরবির পরিবর্তে হয়ে গেছে কি? সিপ, আর কিচ্ছু না। ক্লিয়ার এটুকু হিয়ারটা?
জি জি স্যার স্যার এই অঙ্কে কিন্তু n এর মান 2 আর m জানি কত ছিল সিমিয়ানিলের জন্য দুই 2, এর জন্য দুই। 2 * 2 সমান সমান কত হয়েছে 4 হয়েছে। ক্লিয়ার? জি স্যার স্যার তাহলে এখন আমরা মান বসাবো সেই একই int প্লাস সিপির মান 1060 মাইনাস এনএসবি 1100 ভাগ n এর মান 4 নিচে 1060 প্লাস 1100 ভাগ 2 ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে মান পাবো 4.63%। ঠিক আছে? তাহলে আমরা এই যে রেটটা পাইলাম 4.63%, এইটা আমাদের সেমি অ্যানুয়ালি রেট না, মানে 6 মাসের। আমাদের লাগবে কি 1 বছর, এর জন্য নিচে লিখছি সো অ্যানুয়ালি ওয়াইটিএম। এটার আবার আমরা 2 দ্বারা গুণ করছি, হয়েছে 9.26। তাহলে অ্যাকচুয়ালি আনসার কত? 9.26 9.26। তাহলে 7টা অঙ্কের মধ্যে আমরা 4টা সূত্রে অ্যাপ্লাইটা করে ফেলাইলাম। ঠিক আছে? এখন এই 4টার মধ্যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা বলেন। হ্যাঁ, নাই স্যার নাই আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার তাহলে আমরা একটা এক্সারসাইজে নিয়ে যাই। জি স্যার ওকে, আসেন তাহলে আমরা একটু এক্সারসাইজ চলে যাই। এখানে এই 2 নাম্বার প্রশ্নটা আমরা একটু পড়াইতেছি, 2 এবং 3। আগে 3 নাম্বারটা পড়াই। হ্যাঁ, 3 নাম্বারটা দেখেন, এখানে বের করতে বলছে রিনা এন্টারপ্রাইজ বন্ড কারেন্টলি সেলস 1150। তাহলে কারেন্টলি সেলস মানে কি এসবির মান, অর্থাৎ সেলস ভ্যালুর মান। ঠিক আছে? জি স্যার and have an 11% কুপন রেট। তাহলে কুপন রেট ছিল হচ্ছে 11% and 1000 টাকা পার ভ্যালু মানে কি ফেস ভ্যালু। বলছে পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, ইন্টারেস্ট দেয় অ্যানুয়ালি মানে বার্ষিক একবার, তার মানে এম এর মান নাই। ঠিক আছে? আবার এখানে আবার আইরে ভাগ এনের গুণ করতে যায় না। and have a 18 ইয়ার্স টু ম্যাচুরিটি, 18 বছর পর এটা ম্যাচুরিটি হবে, তার মানে এন এর মান হচ্ছে 18। ক্যালকুলেট দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি, অর্থাৎ ওয়াইটিএম বের করতে বসে। অ্যান্ড ওয়াইটিএম বের করার জন্য আমাদের যে ওয়ার্কিংটুকু আমি আপনাদের দেখিয়ে দিতেছি। তাহলে ওয়ার্কিংয়ের জন্য শুরুতে লাগে এফবি আমাদের প্রশ্নের জন্য কত দিয়ে আছে? 1000 এরপর লাগবে আইএনটি 1000 ইন্টু কত পার্সেন্ট হবে? 11% 11% হবে কত? 100 কত? 10। এরপর লাগবে কি আরবি নিয়ে কোনো কথা বলা আছে? না স্যার তো কত হবে? 1000 1000। এরপর লাগবে এসবি কত দিয়ে আছে? 1150 1150। এরপর লাগবে এনএসবি যার শুধু কি এসবি মাইনাস কি আদার কস্ট। আদার ঠিক আছে? তাহলে এসবি আমাদের আদার কস্ট কি প্রশ্নে দিয়ে আছে? না না স্যার 1150 মাইনাস 0 সমান সমান কত? 1150। 50 এন এর মান কয় বছর? 18 বছর। এম কি আছে? না না স্যার। না স্যার স্যার তাহলে এইটুকু তথ্যের উপর ভিত্তি করে ওয়াইটিএম কি পারা যাবে? জি স্যার এখন যদি না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা। ঠিক আছে না? জি স্যার তাহলে পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার। পারবো স্যার পারবো স্যার। এবার আসেন 4 নাম্বার অঙ্কটা পড়াইতেছি, তারপর আমরা 2 নাম্বারে যাব। বলেছে যে এখানে আমাদের এন এর মান হচ্ছে 12 বছর ছিল। এখানে ইন্টারেস্ট দেয় কি অ্যানুয়ালি। দ্য বন্ড হ্যাভ এ 1000 টাকা পার ভ্যালু, মানে এটা কার মান? ফেস ফেস ভ্যালু ভ্যালু কুপন রেট দিয়ে আছে 10%। তাহলে 1000 এর 10% হলে কি বের হবে? 100। কি বের হবে? আইএনটি আইএনটি। বন্ডের সেলস প্রাইস দিয়ে আছে 850, অর্থাৎ এসবি দিয়ে আছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি, অর্থাৎ ওয়াইটিএম বের করতে বসে। তাহলে বলুন তো এই অঙ্কে ফেস ভ্যালু কত? 1000 আইএনটি হবে 1000 ইন্টু কয় পার্সেন্ট? 10%। %। আরবি কত হবে?
1000 এসবি 1000 850 এনএসবি কত হবে 850 নাই আদার কস্ট নাই আদার না, কস্ট স্যার। কত হবে এনএসবি 850 850 এন 12 12 বছর পারবেন এখন 4 নাম্বারটা পারবো স্যার। তাহলে 3 4 ক্লিয়ার তো জি স্যার হ্যাঁ ওকে এবার আসেন আর এগুলা বন্ডের ভ্যালু এগুলা আপাতত করার দরকার নাই আমরা 2 নাম্বার অঙ্কটা একটু দেখি হ্যাঁ 2 নাম্বার প্রশ্নটা একটু পড়াইতেছি একটু সবাই একটু ভালো করে খেয়াল করেন বলেন তো 2 নাম্বার প্রশ্নটা পড়ে আপনারা আমাকে একটু বলেন তো দেখি এই অঙ্কে ফেজ ভ্যালু কত হবে 5000 টাকা ফেজ ভ্যালু হবে 5000 ওকে 5000 টাকা লিখলাম এরপরে কুপনের কয় পার্সেন্ট দিয়ে আছে 5% না 5% না ভালো করে দেখেন ওই যে শুরুতে লেখা আছে 9% 9 12 ইয়ার্স বন্ড 9% 5000 টাকা হ্যাজ বিং ইস্যু আর ইস্যু মানে সেলস প্রাইস সময় বলছে 5% ডিসকাউন্ট এন্ড রিডেমের ক্ষেত্রে বলছে আরবি সময় বলছে 3% কি প্রিমিয়াম তাহলে এই 5% হচ্ছে ইস্যু মানে সেলস প্রাইসের ক্ষেত্রে এই 3% বলছে রিডেমের ভ্যালুর ক্ষেত্রে তাহলে আইএনটি কয় পার্সেন্ট আইএনটি হচ্ছে 9% এর মানে কয় বছর 12 বছর ফেজ ভ্যালু হচ্ছে 5000 টাকা নিচে বলছি ফুল টেশন কস্ট 2% এই ফুল টেশন কস্ট মানে আদার কস্ট আর এই 2% ধরবো কার উপরে বলো দেখি ফেজ ভ্যালু উপরে বলছে ওয়াই টিএম নির্ণয় করতে হবে তাহলে আমি এটা হেডটা দেখে দিই একটু ভালো করে খেলাম তাহলে ফেজ ভ্যালু 1000 আর আইএনটি হবে সরি ফেজ ভ্যালু 5000 টাকা আইএনটি হবে 5000 ইনটু কয় পার্সেন্ট বলো দেখি 9% 5000 9% কত হয় 450 450 ওকে এবার আসেন এবার আরভি মানে রিডেমের ভ্যালু সম্পর্কে 3% কি কথা বলছে বলো দেখি প্রিমিয়াম প্রিমিয়াম ঠিক আছে মনে রাখবেন প্রিমিয়াম মানে হচ্ছে বেশি পাওয়া আর ডিসকাউন্ট মানে কি কম পাওয়া প্রিমিয়াম এবং ডিসকাউন্ট সবসময় আমরা 100 এর সাথে কম্পেয়ার করব কার সাথে কম্পেয়ার করব 100 এর সাথে প্রিমিয়াম হলে 100 এর সাথে ওই পার্সেন্টেজ যোগ করব আর যদি ডিসকাউন্ট হয় তাহলে এটা কি করব বিয়োগ করব তাহলে 3% প্রিমিয়ামের কথা বলছে তাহলে যোগ করব না বিয়োগ করব 100 এর সাথে যোগ করব তাহলে 100 কত হবে 103 103 103% তাহলে 5000 টাকা ফেস ভ্যালু ছিল 5000 টাকা কয় পার্সেন্ট হবে 103% ক্লিয়ার আরবিটা জি স্যার এন্ড সেলস ভ্যালু মানে যে ইস্যু মানে সেলস 5% ডিসকাউন্ট কথা দেয় 105 হবে নাকি 95% হবে 95 তাহলে 5000 ইনটু 95% ক্লিয়ার জি স্যার ওকে শেষ এটাকে মান আমরা বের করব হ্যাঁ এবার সেল ভ্যালু এখানে যা পাবো 5% কত হয় এখানে 5000 টাকার 95% $4750 4750 টাকা ওকে তাহলে এখানে এনএসবি বের করে 4700 কত 50 মাইনাস ফুল টেশন কস্ট সময় বলছে 2% কি কার উপর বলো দেখি ফেজ ভ্যালু তো ফেজ ভ্যালু কত 4750 না 5000 5000 5000 তাহলে 5000 এর কয় পার্সেন্ট বলো দেখি 5000 এর 2% 2% তাহলে নেক্সট লেভেল হবে 4750 থেকে 5000 এর 2% আমরা কি করব বাদ দিব ক্লিয়ার জি স্যার জি স্যার আর এন এর মান কয় বছর বলো দেখি 12 বছর 12 বছর তাহলে এখন এটা কি ওয়াইটিএম করা পারবেন পারবো জি স্যার পারবো স্যার হ্যাঁ এখানে আরবি এনএসবি এবং এসবি যে তিনটা জিনিস যে বের করলাম এই তিনটার মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলেন নাই স্যার নাই স্যার নাই তাহলে পারবেন তো পারবো স্যার তাহলে আপনাদের বেসিক কোশ্চেন 1 এবং এক্সারসাইজ 2 3 এবং 4 এই চারটা আপনাদের বাসায় কাজ হলো বাসায় কাজগুলো আপনারা করে যার যার গ্রুপে সাবমিট করবেন ঠিক আছে আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে